তাইলে বুটস্ট্র্যাপটা কি জিনিস আমরা সেটাই দেখব এখন। তো আমরা আগে চলে যাই আমরা কিসে যাব? আমরা যাব হচ্ছে গেট bootstrap.com। এখানে আমাদের আসলে মূলত বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করলে এখানে আমাদের আসা লাগবে। এইটাতে যেটা আছে, যে সিস্টেম আছে, এখানে বুটস্ট্র্যাপের সমস্ত ডকুমেন্টেশন আছে, কিভাবে স্টার্ট করব এবং কিভাবে ফাইলগুলো আছে। বুটস্ট্র্যাপ আসলে মূলত কি? বুটস্ট্র্যাপ আসলে মূলত একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, এবং সাথে সে জাভাস্ক্রিপ্টেরও অনেক কিছু বানাই দিছে। হ্যাঁ, সেটা আমরা পরে দেখব। আগে আমরা সিএসএসটা দেখব, সিএসএস এর কি কি আছে। তো সিএসএস এর এই যে এখানে এগুলো কিন্তু সব ডকুমেন্টেশন। হ্যাঁ, এগুলো সব আসবে এবং সবই মাথার ভিতর ঢুকে পড়বে। এগুলো পুরা সব আসবে। আমি মনে হয় সেদিন হালকা দেখাইছিলাম না, এগুলো সব আসবে। তো এগুলো আমরা এত মাথা জাম না করে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, মজা লাগবে। তো আমরা এখানে যে কাজটা করবো, বুটস্ট্র্যাপ আমি বললাম খুবই মজার। তো আমি প্রথম গেটিং স্টার্টেড করি, কি আসে দেখি। এখানে আমাকে বলছে ডাউনলোড করতে, তো আমি ডাউনলোড করব। ডাউনলোডও করতে পারি, আবার দেখা যাচ্ছে যে আমি ফাইলটা লাইভ নিয়ে আসতে পারি। তো আমি দুইটা সিস্টেমই দেখাবো। আমি এটা নিয়ে আমার আগে সর্বপ্রথম তো এই কাজ না, আমার আগে সর্বপ্রথম কাজটা হচ্ছে এইটা। তা আমি ক্লাস 10। আচ্ছা, এখন আচ্ছা, এটা আমার তো এটা নিলে তো হচ্ছে না। ক্লাস 10 গেল। এখন এই এইটা এইটা এটা বানায় রাখলাম, এবং এটা ব্যতীত সব কাটিয়ে দিলাম। এবং এটা এই ক্লাস 8, তো 8 নাম্বার ক্লাস এটা নিয়েছে, এটা হচ্ছে ক্লাস 10, তাই না? ক্লাস 10 বুটস্ট্র্যাপে লেখে না, বুটস্ট্র্যাপ তো অনেকগুলোই আসবে, তখন তো আমার দেখা যাচ্ছে মনে হবে, ভিডিও খুললে মনে হবে সব একই না। এটা ক্লাস 10 থাক। আচ্ছা, তাইলে এখানে আমরা করলাম, এবং এটা আমাদের কি করতে হবে, ব্রাউজারে আমরা ওপেন করে আসি। আজ গুগল ক্রোম দিয়েই দেখাই। আজকে তো মেশিন ভালো চলছে, মেশিনে এভাবে কেমন ফাইল ওপেন করা নেই, কিছুই নেই। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্ট এইটা নিয়ে আসি। এটা নিয়ে আসা হতে হয়। আচ্ছা, এই ডাউনলোড সোর্স, যদি ডাউনলোড সোর্স আমরা দিই, আমরা স্যাস ফাইল নেব না। স্যাস ফাইল আলাদা জিনিস, সিএসএসেরই স্যাস ফাইল আলাদা, ল্যাস এবং স্যাস এটা আলাদা জিনিস, এটা অ্যাডভান্স একটু। হ্যাঁ, আমরা এই সোর্স কোডটা দেখি, এখানে ক্লিক করব। ক্লিক করলে কি আসে দেখি। কিছু হয়তো ডাউনলোড করতে বলবে আমাদের, এবং এতে ডাউনলোড অলরেডি শুরু করে দিতে। হ্যাঁ, আমি ম্যানুয়ালটা আগে দেখাই, তারপরে লাইভটাতে আমি যাব। 4 মেগাবাইটের ফাইল ডাউনলোড করতে ঘুমা পড়বেন নাকি মনে হচ্ছে? কি অবস্থা, স্পিডই তো নাই। কোনে 180-85 পাবে, আর 17-18 পাচ্ছে। আচ্ছা, আমি এখান থেকে ডাউনলোড করা যায়, এটা একটা জিপ ফাইল আসবে, এটা ডাউনলোড হোক। আমি একটা কাজ করে আসি, সেটা হচ্ছে আমি বুটস্ট্র্যাপে গেলাম, বুটস্ট্র্যাপে যাই আমি এইখানে আসলাম। আমার দরকার এখন শুধু সিএসএস ফাইলটা। হ্যাঁ, তো আমি এখন ওটা ডাউনলোড চলতে থাকুক, আমি এটা কপি করলাম, কপি করে আমি এখানে আসলাম। ঠিক আছে, এখানে আসলাম, এখানে এসে কিছু একটা আসবে, অর্থাৎ এই ফাইলটা আসলে এটা আমার বুটস্ট্র্যাপ ফাইল মূলত। এখন এটা আমি কি করব, কপি করব। চিন্তার কোনো কারণ নেই, ওটা কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে, বাট ওখানে প্যাক ডাউনলোড হচ্ছে, যা যা দরকার সবই আছে। আর এখানে আমি শুধু বুটস্ট্র্যাপটা, আমি বুটস্ট্র্যাপ কি সিএসএস না, min.css, এটা হচ্ছে মিনিফাইড ভার্সন। মিনিফাইড ভার্সন কি আর লং ভার্সন কি সেটা আমরা দেখব, পরে দেখব। আগে আমরা দেখি এটা কিন্তু সিএসএস ফাইল।
এখন আমরা যে কাজটা করব, তাহলে এখানে আমরা কি নেব, একটা সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা কি নেব, ফোল্ডার নিলাম কেন আমি এবার, এটা তো হবে, ফাইল হবে, ফাইল নিলাম এবং এটার নামটা কি দিলাম, এটার নামটা আমি ওখান থেকেই নিয়ে আসি, সুন্দর করে এখান থেকে কপি করে নিয়ে আসলাম আমি। সাউন্ড আসতে দাও বাবা। আচ্ছা হইলো। আচ্ছা এবার আমি এটা ওপেন করলাম, এটা ওপেন করে আমি তো ফাইল ধরেছিলাম না, এটা কপি করে নিয়ে আসি, তা তো সেম হইলো না, ফাইল আমি কি করলাম, কপি করলাম। এটা কি মনে হচ্ছে, মনে হচ্ছে টের পাওয়া যায় কিছু, হ্যাঁ কিছু টের পাওয়া যাচ্ছে, বাট মনে হচ্ছে কি কম্প্যাক্ট, কিন্তু হওয়া উচিত ছিল কেমন, হওয়া উচিত ছিল আমরা যেভাবে লিখি সেভাবে, কারণ এটা মিন ভার্সন, মিনিফাইড মানে কি শর্ট, ক্লিয়ার। আর তখন আমরা যদি এদের কিছুক্ষণ পরে নামি, সব নামবি না একসাথে, মিন এমনি নর্মাল সবই নামবে, তো এটা কি মিনিফাইড ভার্সন, তার মানে এটা কি, এটা কোনো স্পেস পর্যন্ত ফাঁকা নাই, মানে যত কম্প্যাক্ট ছোট করা যায় সাইজে। তাহলে আমরা এটা ইনক্লুড করাই দিলাম, এটা বুটস্ট্র্যাপ ফাইল নিলাম। এখন আমাদের কাজটা কি, আমরা জানি, ওটা কোনে থাক, আমরা জানি এখানে আমাদের কি লিখতে হয়, আমাদের এক্সটার্নাল লিঙ্ক তো মনে আছে, কারণ ওটা বাইরের ফাইল, আমাদের লিঙ্ক দিয়ে, এটা কি স্টাইল শিট, স্টাইল শিট, আর এইচআরইএফ অর্থাৎ ফোল্ডারের লোকেশনটা কোথায়, লোকেশনটা হচ্ছে সিএসএস ফোল্ডারের মধ্যে, তাই না, সিএসএস দেন নাম যেন ভুল না হয়, বানান যেন ভুল না হয়, হ্যাঁ, তাহলে আশা করি কাজ করবে। তাহলে আমরা কিন্তু লিঙ্ক করে দিছি। এখন আমরা এটা আমাদের ফাইল তো এটা মনে হয় না, এটা একটু লোড দিলাম, লোড দিয়ে দেখি কনফার্ম হয় এটা আদৌ পাইছে কিনা। তো এটা আমাদের এখন দরকার নাই, কোনো প্রয়োজন নাই, আমার এটার ডাউনলোড এখনো হচ্ছে। তাহলে আমি এটা কিন্তু রিলোড দিছি, হ্যাঁ রিলোড দিছি, রিলোড দেওয়ার পর আমি এখন চেক করছি ভিউ পেজ সোর্স দিয়ে। এটা অবশ্য ক্রোমে একটু ডিস্টার্ব করে, হ্যাঁ ক্রোমে একটু ডিস্টার্ব করে এই জিনিসটা। আমি যদি স্যাম্পল ফাইলটা আমি নিয়ে যাবো কোথায়, কই ফায়ারফক্স, কই ফায়ারফক্স, ক্রোমে মাঝে মাঝে জিনিসটা একটু দেখি ডিস্টার্ব করে, কি হলো এর আবার, আসছে উডের ভিডিও সরিয়ে আসছে, এমনি আমার ইন্টারনেটের জন্য আউটডোর ইনস্টল করা শুরু করেছে। এটা আরো আরো আরেকভাবে চেক করা যায়, কিন্তু ওইভাবে আমি বেশি ভেজালে দেখাচ্ছি না, সিম্পলি আমি দেখাচ্ছি, কারণ অ্যাডভান্স সবকিছু আসবে তখন বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন আমি লিঙ্কটা কপি করে নিয়ে আসছি অলরেডি, কোন ঢুকছে, যাবো কোনে আর আসছে কোনে, আচ্ছা এইবার আমি ভিউ পেজ সোর্সে আসলাম। ক্লাস 10 css bootstrap.main.css, বানান কি ভুল হয়েছে আমাদের, এটা কনফার্ম হয়নি। আচ্ছা সেটাও কোনো ডিস্টার্ব থাকতে পারে হয়তো। চলে আসছে কিন্তু ডাইরেক্ট
চলে আসছে, কিন্তু এটা রিলোড দাও, এখানে এখন চলে আসবে, এটা কিন্তু ফাইলটা চলে আসবে, কিন্তু এটা ক্লিক করলে আমি তো ফাইলটা লোড দিছি সেটা চলে আসে। তোমার এর আগের সিএসএসও কিন্তু এভাবে লোড হয়তো, কারণ এটা ক্লিক করলে এটা লোড হয়ে যাওয়ার কথা। তার মানে আমার সিএসএসটা এই বুটস্ট্র্যাপটা পাইছে। এইবার আমার মজাটা আমি দেখব, এভাবে স্টাইল পড়ে থাক, কোনো সমস্যা নেই। তো সর্বপ্রথম আমার যে কাজটা আমি করব সেটা হচ্ছে, আমরা তো ডিপ চিনি তাই না, ডিপ চিনি না, এটা আগে আমরা ডিপ এভাবে লিখছি। আমরা একটা ক্লাস দেব, কি নাম, কন্টেনার সেভ। তাহলে তো কন্টেনার তো অলরেডি এর মধ্যে আছে বোধহয়, তাই না, আছে বোধহয়, না আছে, কই দেখা যায়? হুম, ওর সাইজ দেওয়া আছে বাট ওর কালার দেওয়া নেই। হ্যাঁ, ওয়েল নামে একটা ই আছে কিন্তু, হ্যাঁ ক্লাস আছে, ওয়েলটা দিলে আসছে কিছু একটা। হ্যাঁ, আমরা যত কাজই করব, যে কাজটা করব মূলত সেটা হচ্ছে এইটা কন্টেনারের মধ্যে রাখবো। কিসের মধ্যে রাখবো? কন্টেনারের মধ্যে রাখবো। তো কন্টেনারের মধ্যে রাখলে লাভটা কি? ওয়েব পেজটা কিন্তু পুরা এই সিস্টেম জুড়ে হয় না, কিন্তু আমরা দেখছি, আমরা ওদিকে কি দেখছিলাম 960, তাই না? আর এখানে 960, এখানে আরও অনেক বেশি স্ট্যান্ডার্ড করা আছে, এবং ওটা তো ফিক্সড ছিল। যখন আমি রেসপন্সিভ আর অলরেডি রেসপন্সের মধ্যে ঢুকে গেছি আমি, ঠিক আছে, কিন্তু রেসপন্সিভের কথা এখন আমি বলবো না। এই যে মিনিমাম, এই যে প্যাডিং, বর্ডার, কন্টেনার করে 1170 পিক্সেল উইথ দেওয়া আছে, ঠিক আছে। আর এটা এটা কিন্তু ফিক্সড উইথ না, এটা কিন্তু রেসপন্সিভ। রেসপন্সিভ ব্যাপারটা একটু আলাদা। তো রেসপন্সিভের কথা আমি বলবো পরে, সমস্যা নেই। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ডিপ ক্লাস এইটা আমরা কি দিব, এইটা আমরা দিব রো। কি দিলাম? রো দিলাম কেন? রো দেওয়ার সুবিধাটা হচ্ছে যে আমার এটা কি একটা, এটা একটা রো না, রো না। এখন আমি একে ডিভাইড করব, আমি কয়টা কলামের কথা বলেছিলাম মনে আছে? বুটস্ট্র্যাপ একটা সিএসএস ফ্রেমওয়ার্ক যার 12টা কলাম আছে। কি আছে? 12টা কলাম। আরও বাড়ানো যায়, বাট এই বেসিক এবং স্ট্যান্ডার্ড সিস্টেম আছে 12টা। তো আমরা এখানে কল এমডি, আমি এমডির কথা পরে বলবো, খালি হিসাবটা দেখো, কল অর্থাৎ কলাম 6, ঠিক আছে। তাহলে 12টা যেহেতু, তাহলে একটা রোর মধ্যে আমি 2টা রাখতে পারি, 6 দুগুণে কত, 12, তাই না? তাইলে এখানে আমি যদি সেভ দিই, সেভ দিয়ে আমি এখানে দেখি কি চেঞ্জ আসলো। কিছু চেঞ্জ আসে নাই, কারণ আমি এখন এই লিখতে পারি নাই, ওয়েল লিখতে হবে আমাকে সব জায়গাতে, নাই টের পাওয়া যাবে না, যেহেতু কন্টেন্ট নেই, কালার দিয়ে বোঝা লাগবে আমার, বুঝছে? আচ্ছা, এখন আমরা প্যারেন্টের আর রাখবো না, কারণ আমরা যেহেতু আমরা দেখতে পাচ্ছি চাইল্ডের দিয়ে দিছি, প্যারেন্টের আর কালার দেওয়ার প্রয়োজন নাই। কি মিডল দিয়ে হয়েছে? মিডল না, মিডিল হয়েছে। তাহলে আমি এখন কি করতে পারি, এমডির কথা আমি পরে আসবো, এমডির কথা বলা মানে রেসপন্সিভের কথা বলা, হ্যাঁ পরে আসবো। তাহলে কলাম কি 6, তার মানে 6 বলতে কি বোঝাচ্ছে এখানে, 6 কলাম জুড়ে যতটুকু জায়গা হবে ততটুকু জায়গা সে নিচে বরাদ্দ করছে। এখন যদি আমি বলি যে এখানে 1, না ডিস্টার্ব হয়ে গেল একটা, অতগুলো দেখানোর দরকার নেই, এমনিই দেখালে। তাহলে 3 কলাম করে সে জায়গা নেবে, অর্থাৎ কলামের জায়গা নিয়ে মানে কি, আমি তার উইডথ প্রশস্ততা নিচ্ছি কিন্তু, তাই না হিসাবে। তাহলে আমি এটা কি করছি, আমি এটা 4টা দিলাম, 4টা দিছি না, তাহলে 3 ছাড়া কত, 12। আমি যাই হিসাব করি না কেন 12 থাকতে হবে, কিন্তু 1 2 3 4। আচ্ছা, এইখানে মজাটা হচ্ছে আমি কিন্তু, এরা কিন্তু পাশাপাশি বসছে, খেয়াল আছে? এখন যদি আমি এখানে কোনো কন্টেন্ট ইউজ করি,
আমি কিন্তু একটা লাইনও সিএসএস লিখিনি, লিখেছি? আমি কিন্তু এইচটিএমএল দিয়ে লিখে চলে যাচ্ছি। একটা টাইনে অবশ্য লিখলেও হয়তো যাক। আমি কি এখানে ফ্লট লেফট ইউজ করছি? কিন্তু ফ্লট লেফট অটোমেটিক্যালি নিয়ে নিতেছে। বোঝা গেছে ব্যাপারটা? আমার সিএসএস লেখা লাগছে না, আমার জাস্ট ক্লাসগুলো মনে থাকলেই হবে মোটামুটি। তাহলে আমি এখানে 3টা দিতে পারি, 4টা দিতে পারি, বা একটা 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 করে দিতে পারি। তো সাধারণত যেটা আমরা লেআউট করছিলাম মনে আছে, লেআউটটা যদি আমি লেআউটের ডিজাইন এটাকে নিয়ে আসি, তো লেআউটের ডিজাইনে আমি একে নিয়ে আসতে গেলে আমার যে কাজটা হবে, আমি এটাতে দিব 8 আর এটাতে দিব 4। আমি কি কোনো আমার উইডথ হাইট হিসাব করা লাগছে? আর লাগছে না। আমি এখান থেকে একটা কাজ করি, সেটা হচ্ছে কিছু টেক্সট নিয়ে আসি, এবং টেক্সট নিয়ে আসার কারখানা তো জানি। হ্যাঁ, কপি করলাম, আমি আপাতত কিছুর মধ্যে রাখলাম না। হ্যাঁ, জাস্ট আমি শো করে দেখাচ্ছি যে আমি এটা কি অবস্থানে আসে। তাহলে কত কম পরিশ্রমে, ক্লিয়ার? এর জায়গা বেশি, জায়গা বেশি নিছে, ক্লিয়ার? তাহলে কাজ আমার কি হলো, কমে গেল আমার। সিএসএস লেখার ঝামেলা, হিসাব কিতাব করা, সিএসএস লেখা মানে হিসাব কিতাব করা, আমার কাছে মনে হয়েছে। তাহলে এইটা আমার সিস্টেমগুলো আর লাগছে না, তাহলে আমি হিসাব করতে পারছি। এখন আমার কাছে মনে হচ্ছে না, এরা তো গা ঘেঁষে আছে মনে হচ্ছে, তাই না? এখানে আমি যদি ওয়েলটা তুলে দিই, এর ওয়েল তুললাম, এদের তো কন্টেন্ট পাইছে, এখন আর আমার এটা না রাখলেও সমস্যা নেই, দেখতে পারবে এরিয়াটা। এখন আমার মনে হচ্ছে এটা একটু গা ঘেঁষে আছে, তাহলে এদের আমার একটু সাইজ করার দরকার। তাহলে হিসাবটা খেয়াল করো, হিসাবটা আমি এখানে দিলাম 7, ক্লিয়ার? তাহলে 7 আর 4 11, ফাঁকা আছে না একটা? আমি 7 এবং 4-এর মধ্যে কি ফাঁকা রাখতে চাচ্ছি, যেই ফাঁকাটা আমি নিব এমডি, এটাকে বলা হয় অফসেট। অফসেট, অফসেট কত? 1। অবশ্যই ক্যালকুলেশন মনে রাখতে হবে যে একটা রোর মধ্যে 7 আর 1 8, 8 আর 12টা কলামই থাকতে হবে। তাইলে ফাঁকা কি হয়েছে, কেমন কেমন ফাঁকা হইলো? ফাঁকাটা নিচে কোথার থেকে? ফাঁকাটা নিচে এখান থেকে, খেয়াল হয়েছে? কিন্তু আমি তো ফাঁকা এখানে চাই না, এখানে ফাঁকা চাই। তাহলে আমাকে অফসেট কোথায় ইউজ করতে হবে? অফসেট ইউজ করতে পরেরটাতে, ঠিক আছে? তাহলে পরেরটা হলে এবার পরেরটা সামনেতে নিবে, খেয়াল করছো? এখানে ফাঁকা হয়ে গেছে। তাহলে আমরা, আমার মনে হয় যে এতে লেআউট করতে খুব বেশিক্ষণ লাগবে না টাইম, তাই না? আচ্ছা, মজা তো কেবল মানে সবেমাত্র শুরু হলো। এখন আমার কাছে, আমি যদি মনে করি যে এইখানে আমি একটা আমি মনে হয় এখানে ইমেজ দিছিলাম, তাই না? ইমেজ দিছিলাম না? তাহলে আমি যদি এখানে ইমেজ নিয়ে আসি, ইমেজ, ইমেজ আইএমজি এসআরসি আসছে, ইমেজের নামটা, ইমেজ আছে না এখানে? ইমেজ কোথায় আছে? আইএমজি এখানে আছে। কোথায় গেল? এখানে আইএমজি না? তাহলে দেখি আসি চেহারাটা কেমন হয় এক্স্যাক্টলি। ইমেজ আসছে এইভাবে, কিন্তু ইমেজটা আমরা এক্স্যাক্টলি আসলে এইভাবে চাই না। আমাদের এইখানে যে কাজগুলো করতে হবে, আমরা এখানে কি ইউজ করবো? ক্লাস, ক্লাস আইএমজি থাম্বনেল, এগুলো কিন্তু সব আছে, ডকুমেন্টেশন যেটা দেখাচ্ছি সব আছে, আমি দেখা দেবো না। আমি একটু আগে দেখাচ্ছি যে এগুলো কত সহজ। থাম্বনেল আসছে কিছু একটা ইমেজের পাশে, কত সুন্দর জিনিসটা। আচ্ছা, আমি এমজি এটা সার্কেল আছে কিনা দেখি। হ্যাঁ, সার্কেল না রাউন্ড, যে কোনো একটা হবে। চলে আসছে। তাহলে আমাদের এই নিয়ে কোনো চিন্তা করা লাগছে না খুব বেশি। এখন প্রশ্ন হচ্ছে, অত বড়টা তো আমি চাই না। তবে এই যে উইথ হাইট আছে না, স্টাইল দিয়ে আমি সিএসএস এখানে দিতে পারি,
বা এখানে আমি আমার কাছে মনে আছে আমি এখানে আইএমজি ইউজ করব এবং আমার এই আইএমজি উইডথ হবে 100 পিক্সেল, হাইট হবে 100 পিক্সেল, ঠিক আছে। এবং এটা আমি দিব কি থাম্বনেল, থাম্বনেলটা দেখতে সুন্দর অনেক, থাম্বনেল THMB বানান বললে কিন্তু হবে না, হ্যাঁ বারবার চেক করা লাগছে আমার। তাইলে তাহলে এটা আমরা ছোট বড় আমরা করে নিতে পারবো। টু টু স্কোয়ারই থাক। তাইলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজ কিন্তু অটোমেটিক্যালি সিস্টেমে চলে আসছে এটা। আচ্ছা, এখন এখানে আরো বেশ কিছু জিনিস আছে, আমরা এগুলো করতে পারবো, আমি এগুলো দেখাচ্ছি জাস্ট। এইবার আমরা আসবো মূলত আমাদের কি ডকুমেন্টেশনে আমরা চলে আসি। আচ্ছা, এটা ডকুমেন্টেশন না, ডকুমেন্টেশন আসলে মূলত হচ্ছে সিএসএস কন্টেনার, বলেছি তো মনে হয় না। আচ্ছা, কন্টেনার ফ্লুইড যখন দেব তখন আর পুরাটা হয়ে আসবে, মানে পুরা সিস্টেম জুড়ে আসবে, হ্যাঁ, তখন আর জায়গা রাখবে না। এটা প্র্যাকটিস করতে হবে দিয়ে দিয়ে, হ্যাঁ। আচ্ছা, গ্রিড সিস্টেম আমি এখনো বোঝাইনি, গ্রিডের কথা বোঝাইনি, বাট কলামের কথা কিন্তু বলেছি, কল এমডি এইগুলো আমি দিয়ে বোঝাইছি, ঠিক আছে। এই সিস্টেমটা আমি পুরা একটা ক্লাসে বোঝাবো, কারণ এই সিস্টেমটা একটু ট্রাবল হবে, ট্রাবল হতে পারে, কারণ 4টা আইটেম তো। 4টা আইটেম কেন তার আগে বলে দিই। লার্জ ডেস্কটপ, ঠিক আছে, মিডিয়াম, তাহলে লার্জের নাম কি এলজি, মিডিয়ামের কি এমডি, এই সে এমডি, তার এমডি বোঝা গেছে। এমডি কোনটা, এমডি লিখছিলাম না তখন ধরে, এসে এমডি। আচ্ছা, এই তারপরে আছে হচ্ছে এসএম স্মল, তারপর আছে এক্সএস এক্সট্রা, এক্সট্রা স্মল, হ্যাঁ মোবাইল, এগুলো মোবাইল আসবে। আচ্ছা, এমডিটা হচ্ছে মূলত যেগুলো মিডিয়াম সাইজের ডেস্কটপ বা ল্যাপটপ হোক তার জন্য। এসএম যেটা, সেটা হচ্ছে ইসের জন্য, ট্যাব ম্যাপ আছে না এগুলো। আর এক্সএসগুলো হচ্ছে মোবাইল ভার্সনের জন্য। তবে এখনকার মোবাইলের যে তো ওই এসএম টানে, কারণ মোবাইলের রেজুলেশন অনেক কিন্তু। আচ্ছা, এদের বেশ কিছু বাউন্ডারিজ, বর্ডার আছে। এই যে এখানে আসবে 1170-এর উপরে যদি হয় তাহলে আমি লিখতে পারবো এলজি, যদি 1170 পিক্সেলের কথা আমি কনসিডার করি। যদি 970, ঠিক আছে, এই যে এখানে আছে, এই যে এখানে নট 1170, লার্জ ডিভাইস ডেস্কটপ 1200 সমান বা 1200 থেকে কি উপরে যখন হবে, উপরে, তখন আমার এটা আমি এলজি লিখব। যখন আমি 992 সমান বা 992 উপরে, তার মানে 992 থেকে শুরু হয়ে 1199 পর্যন্ত এমডি, তাই না? আচ্ছা, এবার 768, এটা হচ্ছে 768 থেকে শুরু হয়ে 991 পর্যন্ত, এটা হচ্ছে এসএম। আর এর নিচে যা আছে 768-এর নিচে যা আছে, অর্থাৎ 767 থেকে শুরু হবে, সব হচ্ছে এক্সেসের মধ্যে পড়বে। ক্লিয়ার? এগুলো আমি আগামী দিন এগুলো বলবো না, এগুলো কোনো সমস্যা নেই, আমি জাস্ট একটু সুর দিয়ে রাখলাম যে এগুলো আছে, আমি জাস্ট বেসিক কিছু জিনিসগুলো আমি। আচ্ছা, ফর্ম কি দেখানো হয়েছিল এইচটিএমএল এ? ফর্ম মনে দেখানো হয়নি, সমস্যা নেই, ফর্ম আমি দেখাই দিব না। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, আমি যেহেতু বুটস্ট্র্যাপ আজকে স্টার্ট করলাম, বুটস্ট্র্যাপের মানে আকর্ষণীয় জিনিসগুলো দিয়েই এটা আমি করব। এটা এত নিচে নামবে না, এটা আমি আসব বাটন। বাটন দেখা হয়েছে কখনো? বাটন দেখা হয়নি, তাহলে আমরা আগে নর্মাল বাটন দেখি আসি, তাহলে বুটস্ট্র্যাপের বাটন দেখা একটু মজা লাগবে। আচ্ছা, তাইলে আমি প্রথম ফার্স্টের ইসের মধ্যে আমি নিলাম বাটন নামে ট্যাগ, দেখাইছে? হ্যাঁ, বাটন নামে ট্যাগ, বাটন নামে ট্যাগের মধ্যে এই যে আমরা সেন্ড বা সাবমিট কত লেখা থাকে না, এটা তো বাটন। তাহলে দেখি আসি এর চেহারা কেমন।
বাটন এক্স্যাক্টলি দেখতে কেমন, বাটন এমন, ঠিক আছে। আচ্ছা এইবার শুরু হইলো আমাদের সাজানো গোছানো। ক্লাস বিটিএন তার মানে কি বাটন। দেখি আসি সর্বপ্রথমে এই ক্লাসটা দিয়ে কি হবে, কিন্তু মাল্টিপল ক্লাস ইউজ হবে তো, বাটন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, বিটিএন সাকসেস, ঠিক আছে। সাকসেস আছে গ্রিন কালার, সাকসেস আছে, তারপরে ডেঞ্জার আছে, হ্যাঁ টেরিপজ আছে, ঠিক আছে। এইগুলো গতদিন মানে বলেছিলাম হালকা না, ওয়ার্নিং না, এটা কালারের মানে বিষয়টা আছে কি, এই ক্লাসগুলো যখন সে বানাই দিছে তারা, তো ডেফিনেটলি এই ক্লাসগুলোর তো বিভিন্ন রং আছে, এইগুলোর কিন্তু নট এমডি মেমডি, এইগুলোর কিন্তু কোনো রং টং নাই। তো এই এর বিভিন্ন বাটনের যে সিস্টেমটা হয়, সেই বাটনগুলো তো আবার বিভিন্ন রঙের আছে, ঠিক আছে। এটা এটা হচ্ছে ওয়ার্নিং, এটা ওয়ার্নিং দিলে পরে অরেঞ্জ কালার। এখন আমি যদি দিই প্রাইমারি, মজার ব্যাপার হচ্ছে এগুলো মুখস্থ করা লাগে না, এগুলো ডকুমেন্টেশনে পড়ে থাকতে হবে, সব আছে। এই যে লিঙ্ক, বাটন, ইনপুট, সাবমিট, এইগুলো আছে। এই যে এটা হচ্ছে ডিফল্ট সিস্টেম এমন থাকবে, প্রাইমারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার। আর ডাইরেক্ট যদি কোনো বাটন ইউজ না করে লিঙ্ক দিই, এটা লিঙ্ক এমন থাকবে। এই যে এখানে কোডগুলোও দেওয়া আছে সুন্দরভাবে, হ্যাঁ এগুলো কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে, এইগুলো করতে হবে, দেখতে হবে। এবার বাটনের সাইজের উপরে আবার নির্ভর করে, সাইজটা এবার এক্স্যাক্টলি আমি কিন্তু এলজি এমডির কথা কিছুটা হলো টাচ করেছি, তাই না। এখানে আমি দিলাম বিটিএন এলজি, বোঝাই যাচ্ছে যে বিষয়টা আসলে কেমন হতে পারে। দেখি আসি আমরা, সাইজে মনে বড় হয়ে গেছে তাই না, তাহলে এস এম দিলে কি হবে, ওকে। আচ্ছা বিটিএন ব্লক ইউজ করি, হ্যাঁ কি হয় দেখি, এমন এমন কিন্তু লাগতে পারে, হ্যাঁ কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে পুরোটা জুড়ে দেখা যাচ্ছে আমার কি করা লাগছে, এটা করা লাগছে। কি বিষয়টা কি ক্লিয়ার, যে আমরা ক্লাস ইউজ করছি কিন্তু এখন শুধুমাত্র জাস্ট বানাই দিছে, কোনো সিএসএস কিন্তু আমি লেগিও নি, খালি কল করে রেখে দিলাম। আচ্ছা এখন আমরা বাটনগুলো দেখলাম, এই যে ব্লক, হ্যাঁ এখানে সব বলে দিয়েছে, এখানে সব এগুলো। আজকে তো বুটস্ট্র্যাপের বিগিনিং, তো এইটা এই যে আমরা ইমেজগুলো দেখছি, ইমেজ কি আইএমজি রাউন্ড, আইএমজি থাম্বনেল, সার্কেল, হ্যাঁ এগুলো আমরা এখান থেকে এগুলো দেখবো। এই যে এখানে সব আছে না ইমেজেস বাটন, এটা তো ক্লিয়ার। আচ্ছা এখানে আমি আর একটা জিনিস আজকে দেখাই শেষ করে, সেটা হচ্ছে টেবিল। আমরা একটু চলে যাই টেবিলের এখানে করি, এইটা বাটনের নিচে, বাটনের উপরে। তাহলে আমরা টেবিলের তো দেখেছি এর আগে না, টেবিল কি করেছি আমরা, এখানে টিআর ইউজ করেছি তাই না, টিআর। তাহলে এখানে কি ইউজ করেছি আমরা, টিএইচ, তাই না, টিএইচ না। এখানে আমরা দিই নেম, তারপরে রোল, তারপরে আর কি দেব, অ্যাড্রেস। তাহলে এইবার যেটা হবে টিআর, তাইলে এখানে টিডি, এইটা আমি আর তেমন কিছু লিখছি না, হ্যাঁ এইভাবে আমি চলে যাচ্ছি এবং এইভাবে আমি বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি। তুমি সুন্দর করে ডিজাইন করে আমাকে আগামী দিন বুটস্ট্র্যাপ দিয়ে নিয়ে আসি, দেখাই দিতে হবে, হ্যাঁ ওকে। আচ্ছা গেল, এখন কথা হচ্ছে শেয়ারটা আগে একটু দেখি আসি সিম্পলি। টেবিলে যাইতেই হয়নি, কোনো জাতেই পড়ে না। ক্লাস টেবিল সবে শুরু হলো সাজানো গোছানো, ঠিক আছে।
এইবার হোভার, ঠিক আছে। তো এইভাবে মোটামুটি এগুলো প্র্যাকটিস করতে হবে, ওকে, সমস্যা নেই। এখানে সব বলে দেওয়া আছে। এই যে টেবিল স্টাইপ, আমরা টেবিল স্টাইপটা ইউজ করি আছি। হ্যাঁ, টেবিল স্টাইপ হলে কি হবে, এই যে একটা ই কালার একটা এই কালার, কই গেল, আমি একই সাথে আমি তো বলেছি মাল্টিপল ক্লাস ইউজ করা যায় বলেছি না আমি, প্রবলেম নাই কোনো, খালি একটাই করে স্পেস দিতে হবে, স্পেস না দিলে কিন্তু হবে না। না, এই যে হয়ে গেছে, ঠিক আছে। তাইলে আমরা মোটামুটি টেবিলটা জানলাম, এবং টেবিলের এই যে এই জিনিসগুলো একটু জানতে হবে। টেবিল বর্ডারও আছে কিন্তু, ওকে। টেবিল হোভার আছে দেখলাম, টেবিল কনডেন্স মানে ঘনীভূত করা, শর্ট করে নিয়ে আসা। আচ্ছা, এখানে এই যে অ্যাক্টিভ, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, এখানে কিন্তু আছে এই জিনিসগুলো। হ্যাঁ, এখানে এই যে আমরা কিভাবে ইউজ করব, টিআর, এগুলো টিআর এর সাথে দিব, ঠিক আছে। সাকসেস, এগুলো আমি এগুলো মানে মোটামুটি যেটা বলা যায় সেটা হচ্ছে একটা টিআর তুলে দিই, আমরা টিআর দিয়ে দিলাম। এটা হবে না, কারণ ওটা তো এন্ডিং আছে অলরেডি, তাই না। এখানে আমরা এটা না, এটা হবে, তাই না, এটা হবে। তার ওয়ার্নিং দেবো না, এটা ডেঞ্জার ইনফো সাকসেস, কই কিছু না দেখলে তো ফাঁকা, ক্লিয়ার ব্যাপারটা। আমরা কিন্তু এখন ঠিক আছে, এই যে এটা কিছু না, এটা ই আছে, ইনফো আছে মনে হয় সম্ভবত, না প্রাইমারি কি আছে, আর এটা দেখে নিতে হবে এগুলো কিন্তু, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিলগুলো এভাবে কাজ করছে। মোটামুটি খুব বেশি ঝামেলায় যাওয়ার দরকার নেই। টেবিলগুলো, ইমেজগুলো, বাটনগুলো, এই জাতীয় জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে, ওকে।